ইন্দ্রনীল সেন, শ্রীকান্ত মাহাতো, সন্ধ্যারানী টুডু, শান্তিরাম মাহাতো, নিবেদিতা মাহাতো, সুশান্ত মাহাতো, রাজীব লোচন শর্মা, চোরেন, সুজয়, অঘর হেমব্রম, জয়, সুনীল মাহাতো, ললিত বেরিওয়ালা, শ্রীকান্ত মাহাতো, আমার চিফ সেক্রেটারি গোপালিকা, পিএইচই দপ্তরের সেক্রেটারি সুরিন্দর গুপ্তা, ছোটেন লামা, আদিবাসী উন্নয়ন দপ্তর, আইএসআর রানী বিভাগীয় কমিশনার ডক্টর রজত নন্দা, জেলা শাসক শ্রীরাম ঝাঝারিয়া, আইজি বাঁকুড়া রেঞ্জ, অভিজিৎ ব্যানার্জি, পুলিশ সুপার সহ অনেকেই এখানে উপস্থিত আছেন। আমি বেশি কথা আপনাদের বলতে চাই না, পরীক্ষা 1টার মধ্যে শেষ হয়ে গেছে, তাই আমি মাইকটা ধরেছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ আইসিসিআই, আইএসসি, সিবিএসসি সবাইকে, মাদ্রাসা, হাই মাদ্রাসা সহ অলচিকি থেকে শুরু করে নেপালি থেকে শুরু করে যত মাধ্যম আছে সবাইকে আমার অনেক অভিনন্দন। আজকে আমরা 362.30 কোটি টাকার প্রোগ্রাম উদ্বোধন করলাম, আর ফাউন্ডেশন করলাম 281টা প্রকল্পের, যার মূল্য হচ্ছে 4000 কোটি টাকা। ইনাগুরেশন এবং ফাউন্ডেশন নিয়ে 711 কোটি টাকার টোটাল স্কিম আজ পুরুলিয়াকে দেয়া হলো। আজকে আপনারা জেনে রাখুন, দীর্ঘদিন 100 দিনের কাজ করেছে, টাকা পায়নি, তাদেরও অনেকের হাতে আজকে টাকা তুলে দেওয়া হলো। এবং কাল থেকে শুরু হয়েছে, আমরা আর 2-3 দিনের মধ্যে যারা 100 দিনের কাজ করেছিলেন, কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, বঞ্চিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, খেটে খাওয়া গরিব মানুষ, তাদের টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। 3-4 দিনের মধ্যে অলরেডি অনেকগুলো পৌঁছে গেছে। আমরা 1000 ফরেস্ট ভলেন্টিয়ার নিচ্ছি, এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার, এবং এর মধ্যে থেকে প্রায় 700 জন চাকরি পাবে, যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতির এতেই হোক বা যে কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টসে মারা গেছেন, তাদের জন্য তারা 12,000 টাকা করে পার মান্থ মাইনে পাবেন 60 বছর বয়স পর্যন্ত। এবং এখন থেকে এ ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে 5 লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন। আমরা 2011 থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি 738 জন, এবং সেই জন্য 1000 পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আমি আপনাদের বলি, বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় এইসব ঘটনা ঘটেছে, তাই তাদের এইটা দেয়া হচ্ছে। আপনারা জানেন কি অনেক প্রকল্প করা হলো, আজকে যে পরিকল্পনাগুলো করা হলো, প্রকল্পগুলো 2-1টা বলি। কি কন্যাশ্রী বলবো? চাকলাতের বড়া বাজার 12,68,00,000 টাকা দিয়ে নতুন রাস্তা করা হলো। বলরামপুর বাগমুন্ডি রাস্তা 8,11,00,000 টাকা দিয়ে করা হলো।
মানবাজার বাঞ্ছা রাস্তা, সিন্ধি মানবাজার রাস্তা এবং মানবাজার বান্দোয়ান কুইলাপাল রাস্তার 7,35,00,000 টাকা দিয়ে উন্নয়ন করা হলো। এছাড়াও অনেক ঢালাই রাস্তা, পিচ রাস্তা, গ্রামীণ রাস্তা করা হয়েছে। বড়াবাজার, হুড়া, কাশীপুর, পুরুলিয়া 1, জয়পুর, ঝালদা 1, পাড়া, কাশীপুর, নিতুরিয়া ব্লকে পানীয় জল প্রকল্পের জন্য 600 কোটি টাকা করা হয়েছে। পুরুলিয়া 1 নম্বর ব্লকে খাদ্য মজুদ গুডাউন 6,92,00,000 টাকা। গড় পচকর পর্যটন প্রকল্প ভালো করে সাজানো হয়েছে 4,30,00,000 টাকা দিয়ে। মানবাজার 1 নম্বর স্কুলে 1 নম্বর ব্লকে একলব্য মডেল স্কুলে ছাত্রদের হোস্টেল এবং ছাত্রীদের হস্টেল নির্মাণ করা হয়েছে 4,94,00,000 টাকা দিয়ে। মানবাজার 1 নম্বর ব্লকের স্টেডিয়াম 2 কোটি টাকা দেওয়া হয়েছে। পুঞ্চা ব্লকে ভাষা সৌধ করা হয়েছে 1,51,00,000 টাকা, যারা একদিন ভাষা আন্দোলন করেছিলেন। পুরুলিয়া 1 নম্বর ব্লকে মাংস ও মাংসজাত দ্রব্যের কোল্ড স্টোরেজ ও মার্কেটিং সেন্টার 1,52,00,000 টাকা। তাছাড়াও সুস্বাস্থ্য কেন্দ্র, পাবলিক হেলথ সেন্টার, কমিউনিটি হেলথ, বিদ্যালয় চত্বর, লাইব্রেরি, সৌরবিদ্যুৎ প্রকল্প অনেক কিছু করা হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন, রঘুনাথপুরে 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে পুরুলিয়ার। আগামী দিন পুরুলিয়ার লোকেরাই অন্য জেলার লোকেদের চাকরি দেবে, তার কারণ এত ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে। আজকে দেখছেন সাম স্টিলের মালিক এখানে আছেন। প্রায় 600 একর জমি আমরা দিয়েছিলাম। অতি অল্প সময়ের মধ্যেই 1,500 কোটি টাকার প্রকল্প আজকে আমরা উদ্বোধন করলাম। এখানে ওখানকার মালিক বেরিয়াল আছে অলরেডি, এবং তারা আমার ওখানেও রঘুনাথপুরে শশীপাজা আছে, আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। আর একটা ঘোষণা করতে চাই, আরও একটা 150 একর জমির ওপর বেসরকারি উদ্যোগে আর একটা স্টিল প্ল্যান্ট গড়ে উঠছে, বিনিয়োগ হবে প্রায় 1,500 কোটি টাকা। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ধানসিঁড়ি, ওখানে ধানুকা উপস্থিত আছেন, এটাও আজকে উদ্বোধন হয়ে গেল। 560 কোটি টাকার প্রকল্প কাজ শুরু করে দিলেন আজকেই। আমি সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও অনেক লোকও অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে পুরুলিয়া জেলায় আগামী দিনের জন্য। পুরুলিয়া জেলার উত্তর ক্ষেত্র, জলের প্রবলেম পুরুলিয়ায় খুব বেশি। হুড়া, জয়পুর, ঝালদা 1, ঝালদা 2, কাশীবাজার, মানবাজার 1, নিতুরিয়া, পাড়া, পুঞ্চা, পুরুলিয়া 1, পুরুলিয়া 2, রঘুনাথপুর 1, রঘুনাথপুর 2 ও সাতুরি ব্লকের পানীয় জলের জন্য 2,515,51,00,000 টাকা দেয়া হলো। এছাড়াও আরো অনেকগুলো রাস্তা, বরাকর পুরুলিয়ার রাস্তার উন্নয়ন 76,75,00,000 টাকা দেওয়া হলো। দামদা চাকালতোল দরদি কেন্দা মানবাজার রাস্তার উন্নয়ন 47,46,00,000 টাকা দেওয়া হলো। বলরামপুর বড়াবাজার সিন্ধি রাস্তার উন্নয়ন 44,04,00,000 টাকা। কুস্তাউ রেল স্টেশন থেকে চাষ চন্দন কিয়ারি রাস্তার উন্নয়ন 34,67,00,000 টাকা। ঝালদা বাগমুন্ডি রাস্তার উন্নয়ন 30,36,00,000 টাকা। ডাবরা ডাঙ্গরগিরি রাস্তার উন্নয়নে 27,15,00,000 টাকা। এছাড়াও লায়রাপাড়া চেলিয়াম রাস্তা, ভাংড়া ছড়রা ইমন্ডি রাস্তা, চাকরাতোর বড়াবাজার রাস্তা, রঘুনাথপুর সাতুরি রাস্তা, ঝালদা গোলা রাস্তা, পুরুলিয়া রাঁচি রাস্তা,
কোটশিলা চিতমপুন্দাগ রাস্তা, কাশীপুর কাশজুরি সোনাতুলি রাস্তা সহ আরো অনেকগুলো রাস্তা দেয়া হলো। বলরামপুরে আদিবাসী কমিউনিটি হল, কালভার্ট, চেকডাম, ছাগল মুরগি হাঁস পালন, শূকরের জন্য ঘর, সেগুলোর জন্য তৈরি করা হচ্ছে। এছাড়াও মনে রাখবেন যে আমরা বিশেষ করে ৭২,০০০ কোটি টাকার বেশি যে রঘুনাথপুরে উন্নয়ন হচ্ছে, এই রঘুনাথপুরে প্রচুর শিল্প। পুরুলিয়া জেলাকে আমরা রূপসী বাংলা হিসেবে চিনি। পুরুলিয়া জেলার অযোধ্যা, জয়চণ্ডী পাহাড়, বান্দোয়ান থেকে শুরু করে, বাঘমুন্ডি থেকে শুরু করে, রঘুনাথপুর থেকে শুরু করে কত জায়গা, কত সৌন্দর্য, কত মানুষ এখানে ঘুরতে আসে। আমি নিজেও অনেক জায়গায় ঘুরেছি, হোমস্টেও আমরা করে দিচ্ছি। এবং আমরা মনে রাখবেন ১০০ দিনের কাজের টাকা, ওটা ২১ লক্ষ নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় ৫০ লক্ষ। এবং এই ৫০ লক্ষ মানুষকে মনে রাখবেন, আমরা আর ২-৩ দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি, সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন, কেন ১০০ দিনের কাজের টাকা দেননি? क्यों आपने 100 दिन का काम का रुपया नहीं दिया? गरीब लोगों को, आदिवासी लोगों को, कुर्मी को, लोधा को, सबर को, बागदी को, बाउरी को, मुंडा को, कितना सारे हैं, हिंदू, मुसलमान, शिख, क्रिश्चियन, कत जनजाति आछे, काउके देननी। हमने तैयार किया। मने राखबेन ১ এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে 11 লক্ষ বাড়ি, আগেও আমরা ৪৭ লক্ষ বাড়ি করে দিয়েছি, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, ১ এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব। টাকাটা রাজ্য সরকার দেবে। সরাসরি মুখ্যমন্ত্রী তো অনেকে আবেদন করেছিলেন, আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব। আর ২, এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে, আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে। আপনাদের বাউরি বোর্ড থেকে বাউরিদেরও করা হচ্ছে, বাগদি বোর্ড থেকে বাগদিদেরও করা হচ্ছে, এবং কুরমালি বোর্ড থেকে মাহাতোদেরও করা হচ্ছে। কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে। আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘুদেরও করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই 11 লক্ষ টাকা বেড়ে আরো ৫-৬ লক্ষ হয়ে যাবে, ১৬-১৭ লক্ষ হয়ে যাবে। প্লাস সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা করেছিলেন তাদেরও করে দেব। তারপরে যেটা বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করে দেব। কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয়। বাংলা ভিখিরি নয়, बांग्ला हाथ मांगे ना, बांग्ला हक माने। बांग्ला हक मांगते हैं लेकिन बांग्ला भिक नहीं मांगते हैं, ये हमारा अधिकार है। आमी आदिवासी बंधुदेर बोलबो निश्चिंते थाकुन, आपनादेर जमी केउ केड़े निते पारबेन ना, कारण आमरा आईन करे बोलेছি आदिवासी जमी हस्तांतर करा जाबे ना, आईन करा হয়েছে। फरेस्टेर जंगल आपनादेर हाथे थाकबे, আর যারা কেন্দু পাতা তুলতে যায় তাদের টাকাটাও অনেকটা বাড়ানো হয়েছে। আমি মাহাতোদের একটা কথা বলবো, আদিবাসী এবং মাহাতোদের মধ্যে ঝগড়া আমি লাগাতে চাই না। আদিবাসীর জাহের থান, মাঝের থান ৮০টা এবারেও করে দিয়েছি। আপনাদের যা যা আছে
আমরা করে দেব। সাথে সাথে মাহাতোদের দীর্ঘদিনের একটা ডিমান্ড আছে যে তাদের ট্রাইবেল হিসেবে ডিক্লেয়ার করা হোক। এটা আমার হাতে নেই, কাজে আমাকে আপনারা দোষ দেবেন না। কিন্তু আমরা যেটা মনে করি, আমরা শুরু করেছি, আমরা কোন কোন জিওগ্রাফিক অঞ্চলে মাহাতোরা থাকেন তাদের একটা পার্সেন্টেজ, অ্যাকচুয়াল পার্সেন্টেজ যারা মাহাতো তাদের জন্য আমরা একটা সার্ভে করছি। যেমন আমার আদিবাসী পার্সেন্টেজ এখানে 6%-এর বেশি আছে। আদিবাসীদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেন কোনো প্রবলেম না হয় সেটাও আমাদের দেখতে হবে। আর কিছু অফিসার আছে দিয়েই দিচ্ছে। যদি কারো কমপ্লেন থাকে আদিবাসী ভাই বোনেরা জানাবেন। মাহাতো ভাই বোনেরা, আপনাদের যা প্রবলেম আমি দেখে দেবো, আপনাদের যে দাবি আমি দেখে দেবো, কিন্তু দয়া করে ভোট আসলেই আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাবেন না।